এই প্রভু শ্রীকৃষ্ণের 108টা নাম, তার মধ্যে আরেকটা নামও ছিল। কি নাম? না তিনি কংস রাজাকে দমন করেছিলেন বলে তার নাম হয়ে গেল কংসারী। আবার সেই ভগবান আমাদের এই কলিযুগে আসলেন। কলিযুগে আমাদের ভগবানের নাম হয়ে গেল প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। নিতাই গৌর প্রেমানন্দে তাই গৌর হরি হরি তা সেই কলিযুগে তিনি অবতার রূপে অবতীর্ণ হলেন। বাবা অবতীর্ণ হলে, কিন্তু এই 4 যুগের মধ্যে 3 যুগে দুষ্টদের দমনের জন্য প্রভু হাতে অস্ত্র ধারণ করেছিলেন। দুষ্টদের দমনের জন্য হাতে অস্ত্র ধারণ করেছিলেন। কিন্তু এই হচ্ছে একমাত্র কলিযুগ। এই একমাত্র কলিযুগে প্রভু দুষ্টদের দমনের জন্য হাতে কোনোদিন অস্ত্র ধারণ করেনি। শুধু তাদের এই হরি নাম দিয়ে, প্রেম দিয়ে উদ্ধার করেছে। হরি নাম দিয়ে, প্রেম দিয়ে উদ্ধার করেছে। কিন্তু একদিন হাতে অস্ত্র ধারণ করতে চেয়েছিলেন। কোন দিন? যেদিন বাবা নদিয়ার পথে পথে দিয়ে নিতাই চাঁদ তার পার্শ্বদগণকে সঙ্গে লইয়ে নদিয়ার রাজপথ দিয়ে হরিনাম সংকীর্তন করতে করতে চলে যাচ্ছে। আর হরিনাম সংকীর্তন করতে করতে যেই না চলে যাচ্ছেন পথ মাঝার দিয়ে, সেই পথ মাঝারে পরে নদিয়ায় জগাই আর মাধাইয়ের বাড়ি। যেই না জগাই মাধাইয়ের বাড়ির সামনে দিয়ে হরিনাম করতে করতে খড় করতাল বাজিয়ে হরিনাম করতে করতে যেই না চলে যাচ্ছে, মাতাল মাধাই করেছে কি? মাতাল মাধাই একটা ভাঙা কলসকে নিয়ে ছুরি মেরেছে ওই নিতাই চাঁদের মাথা। যেই না ভাঙা কলসির কানা ছুঁড়ে মেরেছে, লেগেছে নিতাই চাঁদের মাথায়। যেই না নিতাই চাঁদের মাথায় আঘাত হয়েছে, নিতাই চাঁদ মাধাইয়ের কাছে গিয়ে বলছে, ওরে মাধাই রে, তুই মেরেছিস আমার কলসির কানা, তাই বলি কি আমি প্রেম দেব না? ওরে মাধাই, মারতে হয়তো আমাকে আরো মার, তবে একবার মুখে কৃষ্ণ নাম বল, একবার মুখে হরি নাম বল। যেই না আঘাত পেয়েছে মস্তকে, রুধির ধারায় রক্ত বরিশন হচ্ছে। যেই না রক্ত বরিশন হচ্ছে, নিতাই চাঁদের পার্শ্বদগণ ছুটতে 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 গৌর হরির কাছে উপস্থিত। গৌর হরি, গৌর হরি, গৌর হরি, গৌর হরি, গৌর হরি আমার, গৌর হরি, গৌর হরি আমার। গৌর হরি, তুমি একবার গিয়ে দেখবে চলো, ওই মাতাল মাধাই আমাদের দাদা নিত্যানন্দকে কেমন ভাবে আঘাত করেছে, কেমন ভাবে রুধির ধারায় রক্ত বরিশন হচ্ছে। তুমি একবার গিয়ে দেখবে চলো।
গৌর হরি আমার ছুটতে 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 এসে নিতাই যাদের কাছে উপস্থিত। যেই না দেখেছি নিতাই যাদের মস্তক থেকে উড়িধুরি ধারায় রক্ত পরিশন হচ্ছে, গৌর হরি আর ঠিক থাকতে পারলেন না। সুদর্শন চক্রকে তিনি আহ্বান জানালেন। যে সুদর্শন চক্র ছিল বিশ্রাম, সেই সুদর্শন চক্রকে তিনি আহ্বান জানালেন, কোথায় তুমি সুদর্শন চক্র? একবার নেমে এসো ধরাধামে, নেমে এসে ওই পাষণ্ডের মস্তক ছেদন করে দাও। যেই না সুদর্শন চক্রকে আহ্বান জানিয়েছে, সুদর্শন চক্র ছুটতে ছুটতে চলে আসছে। নিতাই চাঁদ গৌর হরিকে জড়িয়ে ধরে বলছে, ওরে ভাই, এ তুই কি করতে চলেছিস? তুই না বলেছিলিস এই একমাত্র কলিযুগ, এই কলিযুগে ওই দুষ্টদের দমনের জন্য তুই কোনোদিন হাতে অস্ত্র ধারণ করবি না? তাহলে আজ কেন তুই ওই সুদর্শন চক্রকে আহ্বান জানালি? যেই না বলেছে কথা, গৌর হরি সুদর্শন চক্রকে ফিরিয়ে দিয়েছে। সুদর্শন চক্রকে ফিরিয়ে দিয়ে আজ নিতাই চাঁদকে জড়িয়ে ধরে বলছো, গো দাদা, তুমি পেরেছ, প্রকৃত বৈষ্ণবের মতো বৈষ্ণব হতে তুমি পেরেছ, তবে আমি পারিনি। আমি ক্রোধান্বিত হয়ে ওই সুদর্শন চক্রকে আহ্বান জানালাম, কিন্তু যে প্রকৃত বৈষ্ণব তার মধ্যে তো কোনো ক্রোধের চিহ্ন রাখলে হবে না। তুমি পেরেছ দাদা, প্রকৃত বৈষ্ণবের মতো বৈষ্ণব হতে তুমি পেরেছ, তবে আমি পারিনি। তাই যে মা প্রকৃত বৈষ্ণব, যিনি প্রকৃত বৈষ্ণব হবে তার ভাব হবে কেমন? প্রভু নিজ মুখে বলেছেন, ত্রিনাদপি শুনেছেন তরিব সহিষ্ণু না অমানীন মানতে না কীর্তনীয় সদা হরি। কীর্তনে সদা সদা হরে। ত্রিনাদপু শুনেছেন তরিব সহিষ্ণু না অমানীন মানতে না কীর্তনীয় সদা হরি। ত্রিনাদপি অর্থাৎ যিনি প্রকৃত বৈষ্ণব হবে তার ভাব হবে তৃণ, অর্থাৎ ঘাসের চেয়েও নম্রতার ভাব। যখন আমরা দেখবেন এই পথমাঝার দিয়ে ঘাসের মধ্যে দিয়ে হেঁটে চলে যায়, পিছন ফিরে একবার দেখবেন ঘাসগুলো মাথা নুইয়ে দেয়। আবার যখন ঘাসগুলো থেকে একটু দূরে চলে যায়, তখন যদি আমরা দেখি সেই ঘাসগুলোই আবার সোজা হয়ে দাঁড়ায়। তদ্রূপ তিনি যে প্রকৃত বৈষ্ণব হবে তার ভাব হবে ঘাসের মতো, সব সময় নিচু তার ভাব, সব সময় নম্র তার ভাব। আমি এই জানি, আমি ওই জানি, এরকম করবে না। আর তরিব সহিষ্ণু না, আমরা যখন প্রচন্ড রোদ্রের মধ্যে দিয়ে হেঁটে চলে যাই, যদি কোনো একটা বট গাছ বা যদি কোনো গাছ দেখতে পাই, তার তলায় গিয়ে আমরা সকলে আশ্রয় গ্রহণ করি। তদ্রূপ যিনি প্রকৃত বৈষ্ণব হবে তার ভাব হবে এমন, সকলকে শান্তি প্রদান করবে, সকলকে ছায়া প্রদান করবে। আর অমানীন মান দেনা, যাকে কেউ মান দেয় না
তাকে তিনি মান দেবে। অর্থাৎ তার মধ্যে কোনো জাতির বিচার থাকবে না। এই বড়, এই ছোট, এ ব্রাহ্মণ, এ চণ্ডাল, এ মুচি, এ সুচি, এই জাতির ভেদ তার কাছে থাকবে না। তার কাছে সবাই সমান। একটা কথা, মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। জন্ম হোক যথাতথা, তোমার কর্ম হোক ভালো। জন্ম তোমার যথাতথা হতে পারে, কিন্তু তুমি কর্মটা ভালো করো। কর্ম ভালো করলে তার চরণে আশ্রয় গ্রহণ করতে পারবে। তাই তার মধ্যে কোনো জাতির বিচার থাকবে না। আর কীর্তনীয় সদা হরি, তার মুখে সব সময় হরির নাম, হরির গুণগান লেগেই থাকবে। এই তো হচ্ছে প্রকৃত বৈষ্ণবের লক্ষণ। তাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই এই হচ্ছে মা কলিযুগ। এই কলিযুগে পরম করুণাময় পুরুষোত্তম পুরুষ, তিনি আমাদের করুণা করে যে নাম ছিল গোলকে গোপনে, সে গোলক গোপনের ধন প্রেম রতন হরিনাম সংকীর্তনকে তিনি এনে দিয়েছে। তাই তো আমাদের কলিযুগ ধন্য, আমাদের কলিযুগের মানুষ ধন্য। আর কি কিসের জন্য ধন্য জানো? এই কলিযুগে, চার যুগের মধ্যে একমাত্র কলিযুগ, যে কলিযুগে শুধুমাত্র এই হরিনাম সংকীর্তন করলে আমাদের মুক্তি লাভ হয়। এই চার যুগের মধ্যে প্রীতি যদ্ধায় কৃষ্ণ তেতায় যাজতি মখায় দাপরি পরিচর্যায় কলো তদ হরি সংকীর্তন, কলো তদ হরি সংকীর্তন। সত্যযুগে যদি ভগবানের চরণ লাভ করবার চেষ্টা করত, তাহলে কি করতে হতো? ধ্যান ধারণা। আবার ত্রেতা যুগে যদি ভগবানের চরণ লাভ করবার চেষ্টা করতে হতো, তাহলে কি করত? পূজা অর্চনা। দাপরে যাগ যজ্ঞ করতে হতো, তবু কিন্তু সহজে গোবিন্দের চরণ লাভ কেউ করতে পারত না। কিন্তু এই হচ্ছে একমাত্র কলিযুগ। এই কলিযুগে শুধুমাত্র এই কেশবের কীর্তন করিলে, হরিনাম সংকীর্তন করিলে ভব সিন্ধু পারে যাওয়া যায়। তাই তো আমাদের কলিযুগ ধন্য। তাই তো গৌর হরি আজ আমাদের করুণা করে এই হরিনাম সংকীর্তনকে টেনে এনেছে। আর এই হরিনাম সংকীর্তনকে এনে তিনি আজ বললেন, কে যাবি রে ভাই ভাব সিন্ধু পার, ধন্য কলিযুগের চৈতন্য অবতার। তিনি বললেন, ওরে তোরা কে বাজাবি রে, কে বাজাবি রে, কে বাজাবি রে, কে বাজাবি রে, এই ভব পারের জয় ডঙ্কা কে বাজাবি রে, ভব পারের জয় ডঙ্কা কে বাজাবি রে, ভব পারের জয় ডঙ্কা কে বাজাবি রে, ভগবানের জয় টঙ্কার কে বাজাবি রে। তিনি বললেন, কে বাজাবি, কে বাজাবি, কে বাজাবি। একবার বলছে কে বাজাবি, আর একবার বলছে কে বাজাবি। একটা শব্দের মধ্যে দুটো অর্থ। একবার বললেন কে বাজাবি, আর একবার বলছে কে বাজাবি। ওই ভবসিন্ধু পারে তোরা কে বাজাবি, তোরা কে যাবি, আর বললেন কে বাজাবি। ওই ভবপারের জয় ডঙ্কা তোরা কে বাজাবি, বাজাবে। তাই তিনি আরো বললেন কি হরি নামে নৌকা খানি
হরি নামে নৌকা খানে হরি নামে নৌকা খানি হরে হরি নামে নৌকা খানে শ্রী গুরু কান্দারে আর হরি নামে নৌকা খানে আমার শ্রী গুরু কান্দারে কান্দারে আবার সংকীর্তন কেরওয়ালো দুবাহু পাশে সংকীর্তন কেরওয়ালো দুবাহু পাশারি রে অরে সংকীর্তন কেরল দো বাহু পাশরে পাশরি রে আশ্রয় করো আরে আশ্রয় করো ভাই আশ্রয় করো আরে আশ্রয় করো ভাই নাম তরুণীকে আশ্রয় করো আরে নাম তরুণীকে আশ্রয় করো ভাই নাম তরুণীকে আশ্রয় করো ভাই নাম তরুণীকে আশ্রয় করো ভাই নাম তরুণীকে আশ্রয় করো আরে নাম তরুণীকে পারে যাওয়ার অভাব আরে নাম তরুণীকে পারে যাওয়ার অভাব আরে নাম তরুণীকে পারে যাওয়ার অভাব আরে নাম তরুণীকে পড়ে যাবার ভাব আরে নাম তরুণীকে আর আশ্রয় করো প্রভু ভাই আমার বললেন হরিনামের নৌকা খানি ওই শ্রী গুরু কান্ডারি শ্রী গুরু কান্ডারে আর সংকীর্তন কেরো আলো দুবাহু বসারি দুবাহু বসা সারে এই যে বাবা প্রভু আমার এসেছেন কেন কলিহত জীবকে উদ্ধার করার জন্য আর কেন এসেছেন জানো তিনি এসেছে অনেক কারণ আছে তিনি এসেছেন অবতার রূপে অবতীর্ণ হয়েছে তার অনেক কারণ আছে জয়নীতি কিন্তু তার মধ্যে জয় রাধেশ্যাম তিনি কেন এসেছেন জয় আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করবে বললে আর কেন এসেছে জানো তিনি আমার শ্রীমুখে শ্রীমদ্ ভাগবত গীতায় বললেন যদা যদা হি ধর্মশ্চ গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মশ্চ তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতা ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে 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 যদা যদা হি ধর্মশ্চ যখন যখন ধর্মের গ্লানি হয় অধর্ম বৃদ্ধি পায় তখন তখন আমি অবতার রূপে অবতীর্ণ হই আর কি পরিত্রাণায় সাধনা সাধুগণদের পরিত্রাণের জন্য এবং দুষ্কৃতিকারীদের বিনাশের জন্য ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতার রূপে অবতীর্ণ হয়ে থাকি তাই গৌরহরি যে আমাদেরকে পার করব বলে এসেছে দেখবেন যদি আমরা নদী পার হতে যাই তা নদী পার হতে গেলে দরকার হয় একটি নৌকা আর দরকার হয় একটি কান্ডারি তদ্রূপ আমরা আছি বাবা ভবসিন্ধু মাঝারে
এই ভবসিন্ধু মাঝার থেকে আমাদের এপার থেকে ওপারে যেতে গেলে আমাদেরও দরকার হবে একটা নৌকা। শুধু নৌকার দরকার হবে না, নৌকাটা যে চালাবে অর্থাৎ একটা কান্ডারির দরকার হবে। তাহলে এখানে নৌকা আর কান্ডারিকে, নৌকা এই হচ্ছে হরিনাম সংকীর্তন। এই হরিনাম সংকীর্তনে নৌকা করে আমরা এপার থেকে ওপারে যেতে পারি, ভবসিন্ধু পারে যেতে পারি। আর শ্রী গুরু কান্ডারি আমাদের গুরুদেব, তিনি হচ্ছেন আমাদের কান্ডারি, তিনি হচ্ছেন আমাদের দিশারি, আমাদের হাত ধরে পার করিয়ে দেবে এই ভবসিন্ধু পারে। আর সংকীর্তন কেরোয়াল দুটি বাহু প্রসাদ। প্রভু আজ আমাদের দুটি বাহু প্রসার করে সংকীর্তনের কেরোয়াল ধরতে বললেন, আর বললেন আশ্রয় করো ভাই, হরিনাম তারণীকে আশ্রয় করতে বললেন। এই হরিনাম ছাড়া আমাদের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। এই হরিনাম ছাড়া আমার কোনো গতি নাই, আমাদের কোনো গতি নাই, আমাদের কোনো গতি নাই, আমার কোনো গতি নাই। তাই এই হচ্ছে বাবা গৌর হরির এমন দয়া। এই নৌকায় পার করে কাকে? এই নৌকার সকলকে তিনি পার করেন, তার মধ্যে কোনো জাতির বিচার থাকে না। জরায় অন্ধ আতুরাদি সকলে পার হয়। আমারও চৈতন্যের ঘাটে আদান খেওয়া হয়, জরায় অন্ধ আতুরাদি সকলেই পার হয়। জরায় অন্ধ আতুরাদি তারা সকলেই পার হয়ে যায় আমার গৌর হরির পুরনামের এই ভবসিন্ধু পারে যাবার তরণীতে। তাই এই হরিনাম সংকীর্তন হচ্ছে এমনই। তাই ওই হরিনাম করতে করতে যেদিন যাবে জীবের কান্ডারি হবে, সাধ্য সাধনাতে জীব জানিবে তবে। তাই সর্বজীব পার হইল, পার হইল হরিনামের বাতাসে, হরিনামের বাতাসে করিয়া রহিল লোচন আপন কার মদসে। আরে পড়িয়া লালচ নিজ আপন করমের দশে কিবা পরে রইল আপন কর্ম দোষে রে এ আর পরে রইল এই আপন কর্ম দোষে রে এ পরে রইল আপন কর্ম